মেহেদী, আমাদেরকে একটু বলবেন আসলে মানে বাংলাদেশের উপর দিয়ে এই ঘূর্ণিঝড় ফিনজাল প্রবাহিত হতে পারে কিনা, যদি সেটি হয় তাহলে তার শক্তিমত্তা কেমন থাকতে পারে, আমাদের জন্য আসলে কোনো শঙ্কার খবর আছে কিনা, আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বার্তাটা একটু জেনে নিতে চাই আপনার মাধ্যমে মেহেদী। রাকিব, আমি এই মুহূর্তে আছি আবহাওয়া অফিসে ঢাকা, এবং এখানে আবহাওয়া অধিদপ্তর অফিস যেটি সর্বশেষ জানিয়েছে যে এই ঘূর্ণিঝড়টি আসলে বাংলাদেশে তেমন কোনো প্রভাব পড়বে না বা তেমন ক্ষতি হওয়ারও কোনো শঙ্কা নেই। কারণ আজ ভোর 6টায় এই ঘূর্ণিঝড়টি কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১৬০৫ কিলোমিটার দূরে অবস্থান করেছিল এবং মংলা সমুদ্র বন্দর থেকে অন্তত প্রায় ১৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল আজ ভোর 6টায়। তবে এটি বলা হচ্ছে যে এই ঝড়টি আজকে সন্ধ্যা 6টা নাগাদ তামিলনাড়ুর পুদুচেরি এলাকা দিয়ে আঘাত হানতে পারে। তবে এটি সে সময় বোঝা যাবে যে আসলে সেই তামিলনাড়ুতে আসলে সন্ধ্যা 6টা যখন আঘাত হানবে সে সময় এটা দুর্বল হয়ে যেতে পারে, আবার সেটা শক্তিশালী হয়ে উঠতে পারে। এই কারণে কিন্তু বলা হচ্ছে, যদিও বাংলাদেশে তেমন কোনো শঙ্কা বা ভয়ের কোনো কারণ নেই, তারপরেও তারা আবহাওয়া অধিদপ্তর বলেছে যে আপনি যেমনটি বলছিলেন যে কক্সবাজার এবং মংলা সমুদ্র বন্দর এলাকা বা যে সমুদ্র বন্দর এলাকাগুলো বঙ্গোপসাগর, সে এলাকাগুলোতে যারা মাছ ধরা ট্রলার ব্যবহার করবে বা নৌকায় ব্যবহার করবে তাদেরকে সাবধানে থাকতে বলা হয়েছে। উপকূল এলাকার পাশ দিয়ে চলাচল করতে বলা হয়েছে এবং ২ নম্বর হুঁশিয়ারি সংকেত তাদেরকে দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এই সময় আসলে তাদেরকে সাবধানে থাকতে বলা হয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো সর্বশেষ বার্তা না দেওয়া পর্যন্ত তারা যেন বঙ্গোপসাগরের গভীরে মাছ ধরতে না যায়, এমনও তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। রাকিব, অনেকগুলো তথ্য জেনে নিলাম, নিশ্চয়ই আরো কথা হবে পরবর্তীতে এবং আরো আপডেট আমরা আপনার কাছ থেকে পেয়ে যাবো। আমাদের সঙ্গে মেহেদী হাসান যুক্ত হয়েছিলেন, বলছিলেন আবহাওয়া অফিস থেকে।